বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী অনুমোদিত ৮৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৫টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ৭.৫% হারে ভ্যাট আদায় করে আসছিল। গত ৩ মাসে ছাত্র ভর্তির সময় টিউশন ফির সাথে ভ্যাট হিসেবে আদায় করা হয় এই অর্থ। ছাত্র আন্দোলনের মুখে সরকার ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এখন প্রশ্ন উঠছে, আগের আদায় করা টাকার কি হবে? বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি বলছে, যেহেতু ভ্যাট বাতিল করা হয়েছে তাই আদায় করা টাকা ফেরত দিতে হবে। বেশিরভাগই হলো কন্টিনিউইং স্টুডেন্ট। আমার মেসেজ হচ্ছে তাদের টিউশন ফিস পরবর্তীতে টিউশন ফিস সঙ্গে সেটা অ্যাডজাস্ট করতে, আর যারা কন্টিনিউইং না একেবারে শেষ সেমিস্টার ফেরত দিয়ে দেবে, তার সংখ্যা খুবই কম হবে। তবে ভ্যাট বাতিল হওয়ার পর এই বাবদ আদায় করা অর্থের কি হবে তা নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভ্যাট যেটা যারা নিয়ে ফেলছে, সবাই তো আর নেয় নাই, কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো নিয়ে ফেলছে, সেগুলোর কি হবে পরবর্তীতে চিন্তা ভাবনা করা হবে। হয়তো তাদের বোর্ডও আলোচনা করবে, আমরা অ্যাসোসিয়েশন থেকেও ডিসিশন নেব, আমরা সেটা সরকারের সাথে আলাপ করে ডিসিশন নেব। কোন পদ্ধতিতে এই টাকা ফেরত দেওয়া হবে আলোচনার পর সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রীও। অন্যান্য বিষয় যেগুলো এখন আসবে আমাদের সামনে, আমরা যারা আছি বড়রা সরকারের পক্ষে এবং তাদের পক্ষে যারা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ বা নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সঙ্গে সময় নিয়ে আলোচনা করে আমরা অন্যান্য বিষয়ে আমরা আগামীতে সুরাহা করতে পারবো। ভ্যাট আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের পর সরকারকে ধন্যবাদ জানালেও ভবিষ্যতে উচ্চশিক্ষা খাতে এই ধরনের সিদ্ধান্ত মানা হবে না বলে জানিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।